এইভাবে হইলে কেমন করে বেরোবো? এই বাবা, এই তুমি একখানে দাঁড়াও তো। হ্যাঁ, একখানে দাঁড়াও, ওখানে থাকো, ওখানে থাকো তুমি। হাত আছে। আমরা যে মামলার আজকে রায় হলো, সেই মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের 1 থেকে যে সরাসরি আমরা সারা বাংলাদেশের পৃথিবীর লোকরা দেখতে পেয়েছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, তার যে মৌখিক এবং টেলিফোনিক কথাবার্তা যেগুলো যাদের সাথে আলোচনা করেছেন, এটা খুবই মারাত্মক এবং মানবাধিকার লঙ্ঘন। অনেক শিক্ষার্থী, অনেক মানুষ মারা গেছেন, তার মধ্যে শহীদ আবু সাঈদ এক ছিল। সে আবু সাঈদের মামলা ট্রাইব্যুনাল 2-তে আছে, সেটাও আমরা তার রায় পাবো ভেরি সুন। এবং এই আবু সাঈদকে কেন্দ্র করে এই মামলার যে মানবাধিকার মামলার যে রায় হয়েছে, এতে সাধারণ শিক্ষার্থী শুধু না, বাংলাদেশ আপামর জনসাধারণ খুব খুশি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, তৎকালীন সরকারের প্রধান হয়ে যদি এই ধরনের কাজগুলোতে আমরা লিপিবদ্ধ থাকি এবং আজকে এবং আগামী যারাই এই সরকারের প্রধান হয়ে আসবেন, তারা এটা সতর্ক থাকবেন। কিন্তু তারা কিন্তু জনগণের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি। তাদেরকে এই ধরনের সাধারণ জনগণের পাশে না দাঁড়াইয়া, তারা তাদের বিপরীতে দাঁড়াইয়া যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আজকে তার এই মামলার রায় প্রকাশিত হয়েছে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের রক্তের কাছে আমরা ঋণী। আবু সাঈদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হওয়া যে আজকে যে মানবাধিকার লঙ্ঘিত যে রায় হয়েছে, এতে আমরা খুব খুশি হয়েছি, সাধারণ শিক্ষার্থীরা খুশি হয়েছে। আমরা আশা করব আবু সাঈদের হত্যাকারীদের যারা আছে, যারা প্রত্যক্ষ, তাদেরকেও আমরা আগামী ট্রাইব্যুনাল 2-এর যে রায় হবে, সেটার জন্য অপেক্ষায় আছি। আশা করি সেই জন্য আমরা যথার্থ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কাছ থেকে আমরা বিচার পাবো বলে আশাবাদী। আজকে খুনি হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই রায়ে আমাদের আবু সাঈদের সহযোদ্ধা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার কিন্তু খুশি, এবং সেই খুশির প্রতিক্রিয়ায় কিন্তু আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আপনারা জানেন, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে আমার ভাই আবু সাঈদের বুকে, এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বুকে গুলি করে হত্যা করা হয়েছে, তার ফাঁসির রায়ে আজকে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবু সাঈদের সহযোদ্ধারা আমরা খুশি। এবং সারা বাংলাদেশ সহ আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই রায়ের প্রতিক্রিয়ায় খুশিতে কিন্তু আজকে আমরা আনন্দ মিছিলের আয়োজন করেছি। এখানে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হবে আবু সাঈদের সহযোদ্ধাদের পক্ষ থেকে। বাংলাদেশের ইতিহাসে জুলাই আগস্টে যে গণহত্যা দেশব্যাপী চালিয়েছে খুনি শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা, সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারাই আমার ভাই আবু সাঈদ সহ সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে, আজকে তাদের যে সেই ইন্ধনদাতা যে প্রধান খুনি শেখ হাসিনার, তার যে ফাঁসির রায় হলো, এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শহীদ আবু সাঈদের শিক্ষার্থীরা আমরা উচ্ছ্বাসিত। আমরা চাই অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে এই রায় দ্রুত কার্যকর করা হোক। তবেই এই জুলাই আগস্টের গণহত্যার ফলে যে আমাদের ভাইরা যে শহীদ হয়েছেন, তাদের শহীদের আত্মা প্রশান্তি পাবে।